আচ্ছা, আলুর গায়ে মিষ্টি ট্যাগ লাগিয়ে দিলেই কি সেটা স্পেশাল হয়ে যায়? নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো বৈজ্ঞানিক রহস্য? আজ আমরা কথা বলবো এমন এক সুপারফুড নিয়ে যা আমাদের মাটির নিচে লুকিয়ে থাকা এক অমূল্য রতন, মিষ্টি আলু। হ্যাঁ, আজকের আমাদের টপিক হচ্ছে মিষ্টি আলু। প্রথমেই একটা ভুল ধারণা ভেঙে দেই যে মিষ্টি আলু কিন্তু আমাদের সাধারণ গোল আলুর কোনো দূর সম্পর্কের আত্মীয় বা তেমন ভাই ব্রাদারও না। সাধারণ আলু সোলাসি পরিবারের আর মিষ্টি আলু হলো কনভলভুলাসি পরিবারের। এর বৈজ্ঞানিক নাম হলো ইপোমোয়া বাতাতাস। এটি প্রাকৃতিকভাবেই প্রথম জন্মেছিল মধ্য ও দক্ষিণ আমেরিকায়, তবে এখন এটি বিশ্ব ভ্রমণ করে ফেলেছে। চলুন দেখি 5টি ভিন্ন দেশে একে কী নামে ডাকা হয়। আমেরিকা ও ইউরোপে সুইট পটেটো, অনেক সময় ভুল করে ইয়াম বলা হয়। নিউজিল্যান্ড ও পলিনেশিয়া কুমারা। জাপানে এটাকে সাতসুমা ইমো বলে ডাকা হয়। আর ফিলিপিনে এটার নাম হচ্ছে কামোতে। আর ভারত আর বাংলাদেশে হচ্ছে মিষ্টি আলু বা शकरकंद। অনেকেই জানতে চান এটা বাড়িতে চাষ করা যায় কিনা। অবশ্যই যায়। মিষ্টি আলু লতা বা কাটিং টবে বা মাটিতে রোপণ করতে হয়। বেলে দোআঁশ মাটি এর জন্য পারফেক্ট। গাছ লাগানোর ঠিক 90 থেকে 120 দিন অর্থাৎ 3 থেকে 4 মাস পর আপনার মাটির নিচ থেকে তাজা মিষ্টি আলু তুলতে পারবেন। বিজ্ঞান কি বলে? এই আলু মাটি থেকে ফসফরাস, পটাশিয়াম, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম আর প্রচুর পানি শুষে নেয়। আর এগুলো যখন আমাদের শরীরে যায় তখন ম্যাজিক ঘটে। পটাশিয়াম আমাদের হৃৎপিণ্ড আর রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ম্যাগনেসিয়াম নার্ভ শান্ত রাখে, আর ফসফরাস হাড় মজবুত করে। পুষ্টির দিক থেকে লাল বনাম সাদা মিষ্টি আলুর এক দারুণ লড়াই আছে। তবে পুষ্টির দিক থেকে লাল বা বেগুনি মিষ্টি আলু এগিয়ে, কারণ এতে অ্যান্থোসায়ানিন ও বিটা ক্যারোটিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে, যা সাদা আলুর চেয়ে বেশি উপকারী। এবার আসি চিরন্তন যুদ্ধে, সাধারণ আলু নাকি মিষ্টি আলু। চোখ বন্ধ করে মিষ্টি আলু জয়ী, কারণ সাধারণ আলুর চেয়ে এতে ফাইবার বেশি এবং গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই বেশ কম। সেদ্ধ মিষ্টি আলুর জিআই কত জানেন? মাত্র 44 থেকে 61, মাঝারি থেকে কম। তার মানে কি ডায়াবেটিস রোগীরা এটা খেতে পারবেন? হ্যাঁ, এটা একটা মস্ত বড় ভুল ধারণা যে মিষ্টি আলু ডায়াবেটিস বাড়ায়। উল্টো এর কম জিআই এবং ফাইবার রক্তে হুট করে শর্করা বা চিনি বাড়তে দেয় না। তবে হ্যাঁ, পরিমাপটা ঠিক রাখতে হবে। দিনে একটা মাঝারি সাইজের সেদ্ধ মিষ্টি আলু ডায়াবেটিস রোগীদের জন্য একদম নিরাপদ। যারা রেগুলার জিম করেন তারা কেন এটা খায়? কারণ এতে আছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যা ওয়ার্কআউটের সময় দীর্ঘক্ষণ এনার্জি দেয়। যেমন চর্বি কমিয়ে ওজন কমাতে সাহায্য করে, তেমনি বেশি পরিমাণে খেলে পেশি গঠন করে, ওজন বাড়াতেও সাহায্য করতে পারে। অলরাউন্ডার, তাই না? মিষ্টি আলুর সবচেয়ে বড় সুপার পাওয়ার হলো ভিটামিন এ, বিটা ক্যারোটিন। একটি মাঝারি মিষ্টি আলু আপনার দৈনিক চাহিদার 400% পর্যন্ত ভিটামিন এ দিতে পারে, যা আপনার চোখের দৃষ্টিশক্তি ঈগলের মতো তীক্ষ্ণ রাখবে আর রোগ প্রতিরোধ ক্ষমতা করবে বুলেট প্রুফ। এছাড়া এটি শিশু, গর্ভবতী নারী এবং বয়স্কদের জন্য পুষ্টির এক দারুণ পাওয়ার হাউস। তাহলে খাওয়ার সঠিক উপায় কি? ভাজা চিপস বানিয়ে খেলে এর গুণাগুণ নষ্ট হয়। সবচেয়ে স্বাস্থ্যকর হলো সেদ্ধ করা বা বেক করা। তবে খালি পেটে মিষ্টি আলু না খাওয়াই ভালো, কারণ এতে থাকা ট্যানিন ও পেকটিন গ্যাস বা বুক জ্বালা সৃষ্টি করতে পারে। সকালের বা দুপুরের খাবারে এটি রাখার পারফেক্ট সময়। তবে সবার জন্য এটা কি নিরাপদ? প্রতিদিন একটা খাওয়া নিরাপদ হলেও যাদের কিডনিতে পাথর বা ক্রনিক কিডনি ডিজিজ আছে তারা মিষ্টি আলু এড়িয়ে চলবেন, কারণ এতে প্রচুর অক্সালেট এবং পটাশিয়াম থাকে, যা কিডনি রোগীদের ক্ষতি করতে পারে। তবে তারা যদি খেতেই চান তবে ছোট ছোট টুকরো করে অনেকক্ষণ পানিতে ফুটিয়ে সেই পানি ফেলে দিয়ে সামান্য পরিমাণে খেতে পারেন। আপনারা হয়তো ভাবছেন আমি রোবটের মতো কথা বলছি, আমি সপ্তাহে কতদিন এটা খাই। যেহেতু এটা সিজনাল সেক্টরে পড়ে, সেহেতু সত্যি বলতে আমি সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন সকাল বা বিকালের নাস্তায় সেদ্ধ লাল মিষ্টি আলু খাই। আমার লালটাই বেশি পছন্দ। আর শেষ করার আগে একটা অজানা তথ্য দিয়ে যাই, যা অনেকেই জানেন না। মিষ্টি আলুর শুধু আলুটাই পুষ্টিকর নয়, এর কচি পাতাও শাক হিসেবে খাওয়া যায় এবং তাতে আলুর চেয়েও বেশি ভিটামিন বি ও সিরামিক্স থাকে। তাহলে আর দেরি কেন? আজই আপনার ডায়েটে যোগ করুন এই সুপারফুড। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন আর আমার পাশে থাকুন। বাই বাই।